তোমারই করুণ ঘটনা আমি বলবো কেমনে, পারি করিও গো রাসূল হাসরের দিনে, পারি করিও দয়াল মুর্শিদ হাসরের দিনে। আমি হইলাম সানবাউল, ফুটাইতে পারলাম না দয়াল পীড়িতের ফুল। আমার কোথায় আছে মুহাম্মদ রাসূল, কোথায় আছে মুহাম্মদ রাসূল? এই যে দেখা দাও নজনে, হায়রে দেখা দাও ধ্যানে, পার করিবেন গো রাসূল হাসর ময়দানে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উহুদ যুদ্ধের ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা অনাবশ্যক। এ সম্পর্কে বিশ্লেষণ করলে ফলাফল সংক্ষেপে নিম্নরূপ প্রতিভাত হয়। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সেই বিস্মৃত হওয়া পার্থিব জীবনেও যে কি পরিণতি হয়ে আনতে পারে, ভাবি কালের জন্য মুসলমানরা তার সমকক্ষ শিক্ষা লাভ করে। দ্বিতীয়, সমগ্র আরব বিশেষত কুরাইশ নেতৃবৃন্দ বিশেষ রূপে হৃদয়ঙ্গম করলো যে মুসলমানদেরকে নির্মূল করা হতো সহজসাধ্য ব্যাপার নয়। দ্বিতীয়, যেহাতে অগ্নি পরীক্ষায় আসল নেকি তথা মুসলমান মুনাফিক সুস্পষ্ট রূপে চিহ্নিত হয় যে কারা মুসলমান মুনাফিক। চতুর্থ, কর্ম এবং শাহাদতের অভিনব আদর্শ ও মহত্তাপূর্ণ সুন্নত প্রতিষ্ঠিত হয়। এবার দয়াল নবীর স্থান হামরাউল আসাদ করলেন নবী অভিযান। কুরাইশ বাহিনী উহুদ ময়দানে পরিত্যাগ করে কয়েক মাইল দূরে, কুরাইশ বাহিনী উহুদ ময়দানে পরিত্যাগ করে কয়েক মাইল দূরে রাওহা নামক স্থানে এসে যাত্রা বিরতি করে। সেখানে তাদের ভাবি কর্তব্য সম্পর্কে হয় আলোচনা গো, পরামর্শ চলছে বাইরে কাফের স্থানে। পার করিও দিনের নবী তুমি হাসরের দিনে। সেই স্থানে আবু সুফিয়ান আরো ছিল ইকরামা, কুরাইশের নেতৃত্বীয় থান নেতা। পরস্পরের তাই বলা বলি করতে লাগলো আবু সুফিয়ান ভাই। মুসলমানদের ভীষণ রূপে ক্ষতি করতে হবে জগতে। তাদের নেতা, মুসলমানদের নেতা মুহাম্মদ, তার অধিকাংশ অনুসারীগণ ভীষণ ভাবে আহুত হইয়া গেছে সুবর্ণ সুযোগ ময়দানে। পার করিবেন দিনের নবী হাসরের ময়দানে। মুসলমানদের উহুদের যুদ্ধে শোনো আবু সুফিয়ান, ইকরামা আরো অনেকেই তারা সেখানে বুদ্ধি পরামর্শ করলো রাওহা নামক স্থানে, যে মুসলমানরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যুদ্ধে, অসুস্থ, আহত।
এই সুযোগে মুসলমানদেরকে ধরাশায়ী করতে হবে। এছাড়া কোনো কর্মেই মুসলমানদের দমানো যাবে না। মুসলমানদেরকে সমূলে উৎপাটিত, সম্পূর্ণরূপে বিধ্বস্ত করা উদ্দেশ্য আমরা এত বিশাল উদ্যোগ আয়োজন করেও নিজেদের যথাসর্বস্ব নিঃশেষ করছি আমরা। অথচ মুসলমানদের সম্পূর্ণরূপে ধ্বংস করার সুযোগ পেয়েও এখন আমরা তা হাতছাড়া করে দিচ্ছি। তাছাড়া যখন নিজেদেরকে সামলে নেবে তখন উদ্দেশ্যে সফল হওয়া আমাদের জন্য খুব একটা সহজসাধ্য বিষয় হবে না। আবু সুফিয়ান অন্যান্য কুরাইশ নেতা আরবের বিভিন্ন গোত্রের যে সব লোককে ফুসলিয়ে উস্কানি দিয়ে উহুদ যুদ্ধে নিয়ে এসেছিল, তারা বলতে লাগলো, আমরা কি করতে এসেছি আর কি করে যাচ্ছি? আমরা এসেছি আমাদের ধর্মের শত্রু মুহাম্মদ ও তার অনুসারীদের সম্পূর্ণরূপে ধ্বংস করে মদিনার সব ধন সম্পদ লুটে নিব, তাদের যুবতী কুমারীদের সতীত্ব বিনাশ করব। অথচ তার কিছুই হলো না, উল্টা আমাদেরকে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাওয়া হচ্ছে। সুতরাং তারা পরামর্শক্রমে সিদ্ধান্ত করলো তাদের পূর্ণ মদিনা আক্রমণ করতে হবে। সাফওয়ান বিন উমাইয়া এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বলল, কিন্তু কেউ তার কথা কানে তুলে নেয় নাই। কুরাইশ দলপতিরা কেবল সেই লোকবল সহ আবার মদিনা অভিমুখে ঘুরে দাঁড়ালো। কপালে দুঃখ থাকিলে কি খণ্ডাইতে পারে বিধি, বলি তোমাকে মুসলমানদের ধ্বংস করতে তারা চলছে মদিনে, পার করিবেন ওগো রাসূল হাসরের দিনে, পার করিও ওগো রাসূল হাসর ময়দানে। মক্কার মুআজ্জেমা গোত্রপতি তাই উহুদ যুদ্ধে মুসলমানদের বিপদগ্রস্ত তাই হবার সংবাদ জানিল, মদিনায় যাচ্ছিল গো সহানুভূতি জানালেন জন্য। এবার খোঁজা আও গোত্রের অনেকে গো, তখন ইসলামের প্রতি যায় নাই, মুআজ গোত্রের বিশেষ সহানুভূতি বলতেছি কানে, আর করিও দিনের দয়াল কঠিন হাসরে। তাই মক্কায় খোজায়া গোত্রপতি উহুদ যুদ্ধে মুসলমানদের বিপদগ্রস্ত হবার সংবাদে জ্ঞাত হয়ে মদিনায় যাচ্ছিলেন সহানুভূতি জানানোর জন্য। সেই খোজায়া গোত্রের অনেকেই তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তবে মুসলমানদের ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই খোজায়া গোত্রদের বিশেষ সহানুভূতি ও অনুরাগ ছিল। তাই খোজায়া দলপতি মাবাদ প্রতিমধ্যে কুরাইশ বাহিনীর পুনরায় মদিনা আক্রমণের অবিসন্ধি অবগত হয়ে দ্রুত পদে মদিনায় উপস্থিত হয়ে এই সংবাদ অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাড়াতাড়ি করে উহুদ যুদ্ধের থেকে ময়দান থেকে পালিয়ে কুরাইশরা আবার মদিনা আক্রমণ করতেছে ইয়া রাসূলুল্লাহ। তাই অথচ মুসলমানদের অবস্থা হচ্ছে তাদের ৭০ জন মতান্তরে ৭২ জন উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল। আর শহীদদের শোক সন্তপ্ত
পরিবারবর্গের দুঃখ ও সস্তাপ আর মুসলমানদের সেই মনোবেদনার কিছুমাত্র অবসান ঘটে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে উচ্চ রবে আওয়াজ ভেসে এলো, মুসলিম সেনানীরা প্রস্তুত হও, প্রস্তুত হয়ে ওঠো, কারণ মুহূর্তেই তাদের সব দুঃখ, দুর্তাপ, ব্যথা, বেদনা, দৈহিক অবসাদ, অবসন্নতা হয়ে যায়। তারা বজ্র নিনাদে আল্লাহু আকবার ধ্বনি তুলে যুদ্ধ পরিস্থিতি গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে অবস্থিত হলেন। তিনি রণ সাজে সজ্জিত হয়ে অশ্বপৃষ্ঠপুরী চলছে, আর সবাই পদাধিক পায়ে চলছে। থাকিলে তো আজ চলছে মুসলমানদের হানা দিতে চায়। এবার যে খবর দিল যে কাফেররা আবার আসতেছে মদিনা আক্রমণ করতে, তার নাম ছিল খোয়াজা। এই খোয়াজ দলপতি মাবাদ প্রতিশ্বে মুসলমানদের যাত্রা শুরুর আগেই মদিনা ত্যাগ করেন। পথেই আবু সুফিয়ানের সাথে তার দেখা হয়। মাবাদ যেহেতু তার সধর্মী, একই ধর্মের লোক আবু সুফিয়ানের, কুরাইশ অগ্নি পূজা করত, তাই সে তার নিকট মদিনার সংবাদ জানতে চায়। মাবাদ বলল, সংবাদ আর কি, এখনই কেটে পড়ো, নচেত বাঁচার উপায় নাই। আবু সুফিয়ান জিজ্ঞাসা করিল, নচেত কি? মুহাম্মদ সম্বন্ধে কোন কি সংবাদ এনেছ? যদি এনে থাকো তাহলে সংবাদটা কি? মাবাদ বলল, মুহাম্মদে বিপুল আয়োজনে তোমাদের দিকে অগ্রসর হচ্ছে। এবার মদিনার সব মুসলমানই এক যোগ দিয়েছে। মাবাতের কথায় আবু সুফিয়ান বিস্মিত হয়ে বলল, আর কি বলছো বলো তো দেখি। মুসলমানদের অবশিষ্ট শক্তিটুকু বিনাশ করতে, তাদেরকে সমূলে উৎখাত করতে কৃত সংকল্প হয়ে আমরা এই মদিনা অভিমুখে অগ্রসর হচ্ছি। আর অথচ তুমি বলছো মুহাম্মদ বিপুল আয়োজনে অতিথি প্রতিশ্রুতে যুদ্ধ যাত্রা করেছে। এটা কি করে সম্ভব? তুমি এইসব কি শোনাচ্ছ আমাকে? আবু সুফিয়ান মাবাদকে বলল, যে মদিনায় সংবাদ দিয়ে আসলো। মাবাদ বলল, ভালোই বলছি, এখনো সম্ভ্রমে কেটে পড়ো, নতুবা মুসলমান বাহিনী এসে পড়লো বলে। মাবাদের কথাই অবশেষে আবু সুফিয়ান সবাহিনীকে মক্কা অভিমুখে যাত্রার নির্দেশ দিছে। কাল বিলম্ব না করে কুরাইশ বাহিনী মক্কার অভিমুখে চলছে যিনি। এদিকে মুসলমান রাসূল আল্লাহ বাহিনী লইয়া মদিনা হইয়া 8 মাইল দূরে হামরাউল জাগার নাম হইয়া ওই প্রান্তরে উপনীত হইয়া সেই স্থানে পার করিও রাসূল হাসর ময়দানে। রাসূল একেবারে হামরাউল নামে স্থানে পৌঁছে গেল মদিনা অভিমুখে। মুহাম্মদ এইভাবে যখন মাবাদের কথায় আবু সুফিয়ান পালিয়ে গেল, আবার মদিনা অভিমুখে চলে গেল, তাই হামরাউল আসাদ নামক সেই প্রান্তরে উপনীত হয়ে কুরাইশ বাহিনীর স্বদেশ অভিমুখে পলায়নের সংবাদ নবীজি শুনলেন যে তারা পালিয়ে গেছে। তিনি এখানে 3 দিন অবস্থান করে মদিনায় ফিরে আসেন। এই অভিযানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামরাউল আসাদ প্রান্তর পর্যন্ত গমন করেছিলেন, তাই ইতিহাসে এটা হামরাউল আসাদ অভিযান খ্যাত হয়।
জীবনে যতটি জায়গায় ওহুদ ময়দানে যুদ্ধ করতে গেছিলেন সেই যুদ্ধের নাম ওহুদের যুদ্ধই বলা হয়, এক একটা নাম। এবার রাজি পান্তরের ঘটনা বলিব আমার, শুনবেন আপনারা। তৃতীয় হিজরি সনের জিলকত মতান্তরে চতুর্থ হিজরি সনে শওয়াল মাসের ঘটনা। তৃতীয় হিজরি সনের জিলকত মতান্তরে চতুর্থ হিজরি সনের সফর মাসের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরতে হাশেম বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বাধীনে 10 সদস্য বিশিষ্ট একটি দলকে মক্কার পথে প্রেরণ করলেন। যাও, মক্কায় চলে যাও। উদ্দেশ্য তারা চৌকি পাহারা দেবেন এবং নতুন কোনো বিপদ দেখতে পেলে তারা ত্বরিত মদিনায় সংবাদ পৌঁছাবেন। এই 10 জন বিশিষ্ট বাহিনীকে মক্কায় পাঠালো চৌকিদার হিসাবে। কোনো যদি কুচক্র চলে, কুরাইশদের তাড়াতাড়ি করে মদিনায় পাঠাবে এই 10 জন ব্যক্তি। তারা পতপুরী ক্রমায় রাজি। সেই রাজি নামক স্থানে প্রান্তরে উপনীত হলে সেখানে হুজাইল গোত্রের 200 লোক বিশ্বাসঘাতকতা করে এই 10 সদস্য বিশিষ্ট সাহাবা দলের উপর আক্রমণ করে বসে। অবস্থা গুরুতর দেখে তারা পর্বতপুরী আরোহণ করে আত্মরক্ষার প্রচেষ্টা চালান। তাই হুজাইল আত্মীয়রা তখন চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলছিল। মুসলমানের ভাবগতিক দেখে আত্মীয়রা বুঝে ফেললো যে ধরে প্রাণ থাকিতে এরা আত্মসমর্পণ করবে না, অথচ মুসলমানদেরকে জীবিত অবস্থায় আটক করতে না পারলে এরা তাদের উদ্দেশ্যে সিদ্ধি হবে। তাই তাদেরকে জীবিত অবস্থায় বন্দী করতে হুজাইল গোত্রদের মরিয়া হয়ে প্রচেষ্টা চালানোর কারণ হয়ে গেল। এই যে 10 জন খবর নিতে গেল, রাস্তায় এই দশা। তাই কুরাইশ নেতৃবৃন্দ ঘোষণা করেছিল, কয়েকজন মুসলমানকে জীবিত অবস্থায় তাদের হস্তে সমর্পণ করতে পারলে সমর্পণকারীকে বহুমূল্য পুরস্কার ভূষিত করা হবে এবং কুরাইশদের নিকট তাদের কোনো বন্দী থাকলে ছাড়িয়ে আনতে পারবে। হুজাইল আত্মীয়রা কুরাইশ নেতৃবৃন্দর ঘোষিত সেই বহুমূল্য পুরস্কার লাভের উদ্দেশ্যে মুসলমানদের জীবন্ত অবস্থায় আটক করার জন্য মরিয়া হয়ে প্রচেষ্টা চালাতে থাকে। এই 10 জনের উপরে কি হামলা! তাই তারা নিজেদের ধর্মে নিজেদের ধর্মের নামে প্রতিজ্ঞা করে বলল, তোমরা আত্মসমর্পণ করলে আমরা তোমাদেরকে হত্যা করব না। যে দলনেতা হাশেম হুজাইল আত্মীয়দের প্রতিজ্ঞা পূর্ণ উক্তির জবাবে বলল, তোমাদের মতো বিশ্বাসঘাতক প্রতিজ্ঞা প্রতিশ্রুতির উপরও কোন কর্মেই বিশ্বাস করব না গো, তোমাদের মুনাফিক স্থানে। দেখছি দলনেতা হাশেম ও হুজাইল আত্মীয়দের, অর্থাৎ হাশেম যে দলনেতা ছিল 10 জনের, নবীজি পাঠিয়েছিলেন। এই 10 জনের হাশেম যিনি ছিলেন বাহিনী, তারই আত্মীয় হচ্ছে এই হুজাইল যারা 200 লোক ছিল, এরাই তার আত্মীয়। তারা বলছে, আত্মীয়দের প্রতিজ্ঞা পূর্ণ উক্তির জবাবে বললেন, তোমাদের মত বিশ্বাসে ঘাতকের প্রতিজ্ঞা প্রতিশ্রুতির উপর কোনো কর্মেই বিশ্বাস স্থাপন করা যায় না। পশদ্দম হুজাইল আত্মীয়রা তখন মুসলমানদেরকে লক্ষ্য করে তীর বর্ষণ করতে থাকে। দলনেতা হাশেম সঙ্গীদের বলল, সাবধান,
আমাদের একটি জীবন্ত দেহ যেন এই বিশ্বাসঘাতকের হস্তগত না হয়। আল্লাহু আকবার। আল্লাহর নামে তরবারি চালাতে শুরু করলো। দলনেতার আদেশ পাওয়া মাত্রই মুসলিম বীরগণ তরবারি চালাতে শুরু করলো, কিন্তু অল্পক্ষণের মধ্যেই তাদের 7 জন শহীদ হয়ে গেল, থাকলো 3 জন। জীবিত থাকলেন কেবলমাত্র কোন কোন ব্যক্তি? 3 জন। হযরত খুজাইব, জায়েদ, আব্দুল্লাহ। এই 3 জন সাহাবী আত্মীয়। সেই আত্মীয়রা এই 3 জনকে আত্মসমর্পণের জন্য নানা প্রকারের উদ্যত্ত উৎসাহিত করতে থাকে। এবারও তারা পূর্বের ন্যায় ধর্মের নামে প্রতিজ্ঞা করে বলতে থাকে, তোমরা নেমে এসো, আমরা তোমাদের কোনো প্রকার অনিষ্ট করব না। জীবিত তিনি সাহাবী তাদের কথায় বিশ্বাস করে যেই মাত্র অস্ত্র ত্যাগ করলেন, ছেড়ে দিলেন যে মারবে না, অমনি আত্মীয়রা সাহাবীদেরকে বেঁধে ফেলতে শুরু করল। হযরতে আব্দুল্লাহ এই অবস্থা বুঝে ফেললেন। তিনি বিশ্বাস স্থিতপ্রতার সাথে আত্মীয়দের একজনের তরবারি কেড়ে নিয়ে বললেন, এই আচরণ বিশ্বাসঘাতকরাই পূর্বভাস। সুতরাং আল্লাহর কসম করে বলছি, আমি এহেনে বিশ্বাসঘাতকদের নিকট কিছুতেই আত্মসমর্পণ করব না। তরোয়াল ওদের থাকিয়া কায়দা করে কেড়ে নিল। অল্পক্ষণের মধ্যে গিয়া হযরত আব্দুল্লাহকে নিহত হতে হয় পারিল না তো। অবশিষ্ট রইলেন জায়েদ, আরো আছে একজন খুজাইব, নরধম হুজাইল আত্মীয়রা। এই 2 জনকে নিয়ে তারা মক্কার পথে স্থানে তারা সাহাবী 2 জনের নিজেদের বন্দি মুক্তির বিনিময়ে কাফেরদের নিকট বিক্রি করে। কি করলো? সেই আত্মাইরা, হুজাইল আত্মাইরা কি করলেন? সাহাবী 2 জনকে নিয়ে বিক্রি করে দিল। মুক্তির বিনিময়ে মক্কার কাফেরদের নিকটে বিক্রি করে দেয়। মক্কার নরপিশাচরা নানা প্রকার অত্যাচার নির্যাতন চালিয়ে 2 জনকে হত্যা করে ফেলল। এদের শহীদ হবার বিস্তারিত কাহিনী লেখার সেই কলেবর বৃদ্ধির আশঙ্কায় পরিহার করা গেল।